রূহটাকে যখন বের করে নিয়ে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, এই রূহটাকে কার? এই রূহ থেকে এত খুশবু ঘ্রাণ ছড়াচ্ছে। প্রথম আসমানের ফেরেশতারা তখন বলবেন, আজরাইল, আমাদেরকে এই রূহটা দিয়ে দাও। আজরাইল বলবেন, না না, আমার আল্লাহ আদেশ দিয়েছেন এই আত্মাটাকে আমি ওখানে জমা করার জন্য। এমন ভাবে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে রুমাল, খুশবুযুক্ত রুমালের ভিতরে তোমার জান্নাতি আত্মাটাকে বন্দী করে আল্লাহর দরবারে যখন পৌঁছায় দিবে রে মুমিন, আল্লাহ তাআলা তোমার আত্মাটাকে ইল্লিয়িনের সাথে সম্পৃক্ত করে দিবে। জান্নাতের সাথে তোমার আত্মাটাকে সম্পৃক্ত করে দেবে। তুমি জান্নাতের নিয়ামত ভোগ করতে তুমি শুরু করবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা জালালাইন শরীফের বিশ্লেষণ তাফসীরের মাঝে উল্লেখ করেছেন, জান্নাতের নিয়ামত কেমন হবে রে মুমিন, জান্নাতের নিয়ামত কেমন হবে। উনি হাদিস উল্লেখ করে বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তুমি জান্নাতের নিয়ামত কেমন হবে দুনিয়া থেকে তুমি বুঝবা না। তোমার আত্মাটা, তোমার চোখ কিন্তু সেই নিয়ামত দেখে নাই, তোমার দিল সেই নিয়ামতগুলো এখনো অবলোকন করে নাই, উপভোগ করার মতন যোগ্যতা হয় নাই। তোমার দিলের সেই অনুভূতি এখনো আসে নাই। ও মুমিন, এখনো তুমি নামাজি হও না, এখন অনুভূতি ভিতরে কেন জাগে না? এখনো কেন সুদ মুক্ত জিন্দেগি গঠন করো না? এখনো কেন ঘুষ মুক্ত জিন্দেগি গঠন করো না? তোমার যখন দম ফুরিয়ে যাবে আর কিন্তু একটুকু সময় তোমার হাতে থাকবে না। এই জন্য কবি বলেন, আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ তোমায় ডাকিবে যেদিন পাখির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা পড়িয়ে যাবে গো। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। ও দুনিয়ার মানুষ, আজকে তোমার আল্লাহর রাস্তা কিনে ভাবার সময় নাই। শরীয়তের গণ্ডি তোমার ভালো লাগে না রে। এমন সময় আসবে, শরীয়তের কাজ তোমার বুঝে আসবে, তখন তোমার হাতে সময় থাকবে না। এই কথাগুলোই আমার আল্লাহ, এই আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ভেতরে আমার আল্লাহ সেই কথাগুলোই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাঁচতলাতে থাকো কিংবা তুমি গাছতলাতে থাকো, কোথায় থাকবা? ঘরে আছো, বাজারে আছো, হাটে আছো, গঞ্জে আছো, ক্ষেত খামারে কাজ করছো, আমার আল্লাহ যখন আজরাইলকে বলবে, আজরাইল রে যাও, তার কিন্তু সময় ফুরিয়ে গিয়েছে, এক মুহূর্ত আর তোমাকে সময় না দিয়ে তোমার দেহ থেকে আত্মাটাকে বের করে আল্লাহর দরবারে জমা করে দিবে। মুবারক হো জামানে কে খতমুল মুরসলিন আয়া, साहिबे रहम बनकर आया। हकीकत की खबर देने बशीर आया,
नज़ीर आया शहंशाही ने जिसके कदम छूमे ओह फकीर आया। मदीनार पथेर दुली चोखे दिताम सुरमा बोली दुरुद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाই गो जेते मदीनार फुल बागाने मन आमार रয় না ঘরে বাংলাদেশের কোনোখানে मन आमार চাই গো যেতে মদিনার ফুল বাগানে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। हजर में शजर में रंग बो है जिधर दिखता हूँ मौला उधर तू ही है ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा जुड़े आकाशेर मालिक जय अल्लाह जमीनेर मालिक से अल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। महान रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन आमादेरके दीनी एक मजलिसे आमलेर नियते किछु मुजाकारा करार आपनादेरके श्रवण करार तौफिक दिएछेन सेई जन्य आमरा सकलेई दिल थेके एकबार कालिमातु शुकुर आदाय करे बोली आलहामदुलिल्लाह। এই প্রচণ্ড শীতে ঘন কুয়াশায় এমন একটি দিনই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য আমরা আবারও আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। ফজুরকান্দি কান্দারপাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের प्रधान अतिथि जनाब मोहम्मद अल अमीन भुइया साहेब, प्रधान मेहमान मोहम्मद शहीदुज्जमान अपू साहेब, विशेष मेहमान अलहाज मोतिउर रहमान मोल्ला साहेब एवं सभापति आजकेर এই मजलिसेर যিনি सभापति हाजी मोहम्मद आब्दुल गफ्फार साहेब, उद्बोधक যিনি आजकेर जनाब मोहम्मद कामाल हुसैन साहेब, एछाड़ाओ आरो अनेक
আমন্ত্রিত মেহমান রয়েছে, স্টেজে উপস্থিত আছেন উলামায়ে কেরাম, অত্যন্ত মহাব্বতের মানুষ, যাকে দিল থেকে ভালোবাসি, মাওলানা সাইফুল ইসলাম সাহেব। এছাড়া পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সামনে উপবিষ্ট আছেন সম্মানিত শ্রোতা মণ্ডলী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। নির্দিষ্ট সেই কাজগুলো পড়িয়ে গেলে আমাদের হায়াতের সাথে সাথে সেই কাজ শেষ হয়ে যাবে, আবার আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব। কথা বলুন, ঠিক না বেঠিক? কালামুল্লাহ শরীফের এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে আমলের নিয়তে কিছু কথা আপনাদের দরবারে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়াতে আমলের করার জন্য কিছু নিয়ম নীতি বানিয়ে দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। আমার দয়ার বান্দাদের নির্দিষ্ট হায়াত যখন ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলা তখন আজরাইলকে পাঠিয়ে দিবেন। আজরাইল রে, তুমি যাও অমুক বান্দার কাছে গিয়ে তার জানটাকে কবজা করে নিয়ে আসো। আজরাইল এক মুহূর্তের জন্য দেরি করবে না, আমার আপনার জানটাকে কবজা করার জন্য সঙ্গে সঙ্গে ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আজরাইল একটা পার্টির নাম, নির্দিষ্ট একটা পার্টির নাম, একজন ব্যক্তি না। আজরাইল যারা জান কবজা করে, এই পার্টির এই প্রধান লিডারের নাম হলো আজরাইল। আমরা জানি শুধু আজরাইল, কিন্তু আজরাইল উনি একটা পার্টিকে নিয়ন্ত্রণ করে, একটা গ্রুপকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলবেন, আজরাইল যাও, অমুক বান্দার হায়াতটা ফুরিয়ে গিয়েছে, তার হায়াত শেষ হয়ে গিয়েছে, তাকে নিয়ে আসো আমার দরবারে। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, বান্দা তোমার হায়াত নামক দৌলত যখন ফুরিয়ে যাবে, তোমার এই মিছা মিছা জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, রং তামাশার দুনিয়াটা যখন নিঃশেষ হয়ে যাবে, রুহটা তোমার পেঞ্জরার ভেতর থেকে যখন বের করার সময় হয়ে যাবে, যখন তোমার ভেতরে রুহটা থরথর করে কাঁপতে থাকবে, আজরাইল আল্লাহ তাআলার কুদরতের বিশেষ ক্ষমতায় তোমার রুহটাকে বের করে নিয়ে যাবে। তোমার রুহটাকে যখন বের করে নিয়ে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, এই রুহটাকে কার, এই রুহ থেকে এত খুশবু ঘ্রাণ ছড়াচ্ছে? প্রথম আসমানের ফেরেশতারা তখন বলবেন, আজরাইল আমাদেরকে এই রুহটা দিয়ে দাও। আজরাইল বলবে, না না, আমার আল্লাহ আদেশ দিয়েছেন
এই আত্মাটাকে আমি ওখানে জমা করার জন্য এমনভাবে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান ভেদ করে রুমাল, খুশবুযুক্ত রুমালের ভিতরে তোমার জান্নাতি আত্মাটাকে বন্দী করে আল্লাহর দরবারে যখন পৌঁছায় দিবে রে মুমিন, আল্লাহ তাআলা তোমার আত্মাটাকে ইল্লিয়িনের সাথে সম্পৃক্ত করে দিবে। জান্নাতের সাথে তোমার আত্মাটাকে সম্পৃক্ত করে দেবে। তুমি জান্নাতের নিয়ামত ভোগ করতে তুমি শুরু করবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহু তাআলা জালালাইন শরীফের বিশ্লেষণ তাফসীরের মাঝে উল্লেখ করেছেন, জান্নাতের নিয়ামত কেমন হবে রে মুমিন, জান্নাতের নিয়ামত কেমন হবে। উনি হাদিস উল্লেখ করে বলেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তুমি জান্নাতের নিয়ামত কেমন হবে দুনিয়া থেকে তুমি বুঝবা না। তোমার আত্মাটা, তোমার চোখ কিন্তু সেই নিয়ামত দেখে নাই, তোমার দিল সেই নিয়ামতগুলো এখনো অবলোকন করে নাই, উপভোগ করার মতন যোগ্যতা হয় নাই। তোমার দিলের সেই অনুভূতি এখনো আসে নাই। ও মুমিন, এখনো তুমি নামাজি হও না, এখন অনুভূতি ভিতরে কেন জাগে না? এখনো কেন সুদ মুক্ত জিন্দেগি গঠন করো না? এখনো কেন ঘুষ মুক্ত জিন্দেগি গঠন করো না? তোমার যখন দম ফুরিয়ে যাবে আর কিন্তু একটুকু সময় তোমার হাতে থাকবে না। এই জন্য কবি বলেন, আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ তোমায় ডাকিবে যেদিন পাখির সন্ধ্যা বেলা, সন্ধ্যা বেলা পড়িয়ে যাবে গো। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। ও দুনিয়ার মানুষ, আজকে তোমার আল্লাহর রাস্তা কিনে ভাবার সময় নাই। শরীয়তের গণ্ডি তোমার ভালো লাগে না রে, এমন সময় আসবে শরীয়তের কাজ তোমার বুঝে আসবে, তখন তোমার হাতে সময় থাকবে না। এই কথাগুলোই আমার আল্লাহ, এই আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ভেতরে আমার আল্লাহ সেই কথাগুলোই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পাঁচতলাতে থাকো কিংবা তুমি গাছতলাতে থাকো, কোথায় থাকবা? ঘরে আছো, বাজারে আছো, হাটে আছো, গঞ্জে আছো, ক্ষেত খামারে কাজ করছো, আমার আল্লাহ যখন আজরাইলকে বলবে, আজরাইল রে যাও, তার কিন্তু সময় ফুরিয়ে গিয়েছে, এক মুহূর্ত আর তোমাকে সময় না দিয়ে তোমার দেহ থেকে আত্মাটাকে বের করে আল্লাহর দরবারে জমা করে দিবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার আপনার নবীজি, প্রিয় নবী, হাবিবে কিবরিয়া শরাফুল আনবিয়া রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ যাকে সবচাইতে বেশি মহব্বত করে, আমার আল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসে, আমার আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিনের টাইটেলটা দান করেছে, আর কোন নবীকে দান করেছে কিনা? আমার আপনার নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে পাঠাইলো সমগ্র জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন। হাদিসে ঘোষণা করে দিয়েছেন, তুহফাতুল মুমিনিল মাউত। ও দুনিয়ার মানুষ, তোমার সামনে যে কত লাশ দাফন হচ্ছে, প্রতিনিয়ত মসজিদ থেকে পালকিটা তোমার ঘরে যাচ্ছে,
তোমার বাবার জানাজায় তুমি নিজেই দিয়েছ, আর তুমি কবর খনন করেছ। কবরটা খনন করে বাসতলার নিচে মাকে রেখে আসলা, বাবাকে রেখে আসলা, চিরনিদ্রায় আরামের ঘুম ঘুম পাড়াইয়া দিয়ে আসলাম। ও মানুষ, এই বিষয়গুলো কি তোমার চক্ষু অবলোকন করে না? তোমার দিলকে এই ঘটনাগুলো আজ করে না? ও মানুষ, এই ঘটনাগুলো তোমার সামনে প্রতিনিয়ত ঘটছে। তোমার দাদা চলে গিয়েছে, তোমার পরদাদাও চলে গিয়েছে, এমন ভাবে দুনিয়া থেকে তোমার সামনে, তোমার হাতে কত মানুষকে তুমি দাফন করেছ, কত জানাজার খাটিয়ায় তুমি মানুষকে শুইয়েছ, আর কত মানুষকে তুমি শেষ গোসলটা করায়া দিয়েছ, কত মানুষের জানাজায় তুমি অংশগ্রহণ করেছ। তুমি যখন কবরে তাকে শোয়া দিয়ে এসেছ, সে কিন্তু তোমার পায়ের আওয়াজটা শুনেছি। হাত্তা ইয়াসমা কারআনি সাওতানি আলিহি, কারআনি আলিহি আও কামা ক্বাল, জুতার আওয়াজ সহ সে শুনেছি, কিন্তু কিছুই করার থাকলো না। তোমাকে ডাকলো, তোমার কিছুই করার থাকলো না। ও মুমিন, তোমার কি একটুকু অনুভূতি থাকে না? তোমার ভেতরটাকে একটুকু কম্পন করে না রে মুমিন? তোমার ভিতরে কি একটুকু দয়া লাগে না? তোমার 3.5 হাত বডির প্রতি একটুকু মায়া লাগে না? ও মুমিন, তোমার যদি দয়া লাগে, তুমি আজকে তো কি যুবক, তুমি ঠিক হয়ে যাও। আজকে এই ফজর কান্দির মাহফিলের প্যান্ডেলের নিচ থেকে তুমি আজকে নিয়ত করে নাও, আমি আর এক ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না। মৃত্যুর জন্য আমরা সদাই প্রস্তুত থাকব। মৃত্যুটাকে আমরা স্বাভাবিক মনে করব। কোনো ব্যক্তির মৃত্যু আমরা অকাল মৃত্যু বলবো না। আমরা বলি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, না না, এমনটা বলা যাবে না। তার কাল কখন হয়েছে, কখন অকাল হচ্ছে, সেটা আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ জানে তার কখন মৃত্যুর সময় হবে। তুমি অকাল বলে লাভ নেই। আমার আল্লাহ যখন নির্দিষ্ট হায়াত তাকে দিয়েছে, সেই হায়াত যখন ফুরিয়ে যাবে, আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে আমার আল্লাহর খাস মেহমান বানাইয়া, আমার আল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে মিল রেখে ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে, একেবারে নবীজির সঙ্গে খাস দুটি ঘটনা, বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস, কোনো জাল বানাওয়াট হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করব না ইনশাআল্লাহ তাআলা। একেবারে বিশুদ্ধতম হাদিস, এই হাদিসের আলোকে ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব। এই ঘটনাগুলো আমাদেরকে অনুভূতি নাড়া দিবে, আমাদেরকে সাড়া দিবে, আমাদেরকে জাগিয়ে দিবে। আমরা যে নিদ্রার ঘুম, আরামের ঘুমে আমরা বিমূর আচ্ছন্ন হয়ে আছি, আমাদের জীবন যে একেবারে হাঁটি হাঁটি পা পা করে মৃত্যুর দিকে আমাদের দিন সময় এগুচ্ছে, আমরা একটুকু ভাবার সময় পাই না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশুদ্ধতম বর্ণনা অনুপাতে আপনাদের সামনে দুটি হাদিসের ঘটনা উল্লেখ করব। কোনো জাল না, একটুকু বানাউট না, একেবারে বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি, এক মেয়ের ঘরের এক নাতনি অসুস্থ ছিলেন। তখন নবীজির মেয়ে সংবাদ পাঠাইলেন বাবার কাছে। সংবাদ পাঠিয়ে বললেন, বাবা, আমার বাচ্চাটা, আমার সন্তানটা হয়তো আর পৃথিবীতে থাকবে না, মৃত্যুর যন্ত্রণায় সে ছটফট করছে। আপনি যদি একটু এসে আমার বাচ্চাটাকে, আপনার নাতিকে দেখে যেতেন, আমার দিলটা শান্তি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে দিলেন। যখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই সংবাদটুকু পৌঁছেছে, নবীজি তখন যার মাধ্যমে সংবাদ পৌঁছেছে ওনাকে বলে দিয়েছেন, আমার মেয়েকে একটু জানিয়ে দাও, প্রত্যেকটি বস্তুরই নির্দিষ্ট সময় রয়েছে, আর যখন সেই সময় ফুরিয়ে যাবে
পৃথিবী থেকে সে চলে যাবে। সুতরাং ফালতাসবির ওয়াল তাহতাসিব, সেজন্য ধৈর্য ধারণ করে আর যেন আল্লাহর কাছে সওয়াবের আশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, কেউ তো আস্তে সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যুবকরা চলে আসছে। যুবকরা একটু জোরে সুরে আওয়াজ করে, গরম যেন চলে আসে, শীতটা যেন আমাদের কাছ থেকে চলে যায়, শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বেঁচে যেন আমরা মাহফিলের ফ্যান্ডেলের নিচে চলে আসি। আমরা একটু জোরে সুরে একটু তাকবীর লাগাই দিই। পারবা তোমরা সবাই? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো যুবক জেগেছে তো জিহাদের ময়দান কেঁপে উঠেছে। যুবক জেগেছে, আব্দুল্লাহ ইবনে ওমর জেগেছে। যুবক জেগেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর জেগেছে। যুবক জেগেছে, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে দেখেছেন নবীজি একেবারে এই রওজা মুবারক থেকে একটি শিশির ভিতরে রক্ত নিয়ে দৌড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে কি দেখছি? নবী বলেন, আপনি আমার হাতে কি দেখছেন? এটা হচ্ছেন আমার নাতনি হুসাইনের রক্ত। যুবক যখন রক্ত দেবে গোটা বাংলাদেশ স্বাধীন হবে। কথা বলো ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? যুবক জেগেছে তো কেউ তাকে শান্ত করতে পারবে না। যুবক জেগেছে তো একেবারে হক আদায় করে ছাড়বে, হক প্রতিষ্ঠা করে ছাড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? বলতেছিলাম, নবী বলেছেন, আমার মেয়েকে বলে দাও সে যেন ধৈর্য ধারণ করে, সে যেন আল্লাহর কাছে সওয়াবের আশা করে। আমার আপনার কাছে যদি এই সংবাদ পৌঁছতো, তখন আমি বললাম, কি ব্যাপার, আমার নাতনি অসুস্থ, এখনই চলো, আর দেরি নাই। ছোট্ট একটা ঘটনা আগে শোনাই ফেলি। আমরা দারুল উলুম দেওবন্দে যখন পড়াশোনা করি, মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহ, হযরত জি আমাদের বুখারী শরীফের ক্লাসে বলেছিলেন, হুজুরের বড় ছেলে যখন ইন্তেকাল করেছেন, তখন হুজুর লন্ডনের সফরে ছিলেন। তো ইন্ডিয়া থেকে ফোন করা হলো, হযরত আপনার ছেলে ইন্তেকাল করেছেন। সবাই ভাবছে হযরত হয়তো সফর স্থগিত করে ইন্ডিয়াতে চলে আসবেন নিজের ছেলেকে দেখার জন্য, দাফন করার জন্য। হযরত বলেছেন, কাল বিলম্ব না করে আমার ছেলেকে দাফন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আসতে বলছেন কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি হলে কি করতাম? হুজুরে আরেকটা ঘটনা বলছেন, ক্লাসের ঘটনা বলছে, আমি একটু মিথ্যা বলছি না। ক্লাসে হুজুরের ছোট্ট একটি মেয়ে ছিলেন। এই শিশুটা হাসপাতালে হুজুরের কুলে মারা গেছে। এই বুখারী শরীফের দর্শের ঘটনা বলছি আপনাদের সামনে। তখন ওই দিন রাত্রে হুজুর অনেক কান্না করছে। রাত্রের বেলায় হুজুরের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে হুজুর নিয়ত করছেন, কেউ মারা গেলে চোখ দিয়ে তো পানি আসবে, দিলে ব্যথা লাগবে, সহ্য হবে না, কিন্তু বিলাপ করা যাবে না, কান্নাকাটি করে জামা ছিঁড়ে ফেলবেন না, মাটিতে থাপড়াইবেন না। মা বোনেরা কত সুন্দর জিকিরের মাধ্যমে কান্নাকাটি করে, এটা করা যাবে না। করা যাবে? ওনাদের কাছে যে কবিতা আবৃত্তি করে, কেউ মারা গেলে মনে হয় যে মৃত ব্যক্তিকে না দেখে ওনার কবিতা শুনি। এত সুন্দর কবিতা আবৃত্তি করে, ইতিপূর্বে আর কখনো শোনেন নাই, আর নেক্সট টাইমে শোনারও অবকাশ নেই। কথা বলুন ঠিক না বেঠিক? তো বলতেছিলাম, নবী বলছেন, আমার মেয়েকে বলে দাও সে যেন ধৈর্য ধারণ করে, সওয়াবের আশা করে। কারণ যার সময় ফুরিয়ে যাবে, পৃথিবীর কোনো পরাক্রমশালী শক্তি তাকে পৃথিবীতে রাখতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যদি টাকার বিনিময়ে হায়াত কিনা যাইত, আমরা গরিবরা আগে মারা যেতাম। যত বড় লোকরা আছে এখন, যারা বেগম পাড়াতে বাড়ি করছে, তারা সকলে হায়াত কিনে বাংলাদেশ থেকে পালিয়ে যেত। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমরা এখানেই মারা যাইতাম। আবু সাইদ মুগ্ধর মতো আমরাও শেষ হয়ে যেতাম। তো হায়াত কিনা যায় না, আজরাইলকে ঘুষ দেওয়া যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? ঘুষ দেওয়া যায়? তো নবীর সংবাদ পৌঁছানোর পরে নবীর মেয়ে বলছেন, আবার দ্বিতীয়বার উনি আবার সালাম পৌঁছাইছেন।
এবং সংবাদ পাঠিয়ে বলছেন আমার আব্বুকে বলেন একটু দয়া করে আসতো, আমার বাচ্চাটা হয়তো আর পৃথিবীতে থাকার সম্ভাবনা নেই। তখন নবীর মেয়ে সংবাদ পাঠাইলেন। হাদিস শরীফে নবীর ভাষ্যটা ঘোষণা করা হয়েছে, وأرسلت إليها, নবীর মেয়ে নবীর কাছে সংবাদ পৌঁছায় দিলেন। সংবাদের মাধ্যমে বলেছেন ওয়ালিয়াতিয়ান্নাহা, নবী যেন একটু মেহেরবানি করে নবীর মেয়ের বাড়িতে যেন যায়। এই কথা শোনার পরে ফাকামা রাসূলুল্লাহ, ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু উবাই ইবনে কাব ومعاذ بن جبل وزيد بن ثابت ومعه آخر ورجال من الصحابة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। দয়ার নবী নিজের মেয়ের কাছে যখন নাতনিকে দেখার জন্য গেলেন, নবীর সঙ্গে 4 জন সাহাবী ছিলেন। সাদ ইবনে উবাদা, উবাই ইবনে কাব, মুআজ বিন জাবাল, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জন সাহাবীকে নিয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর মেয়ের বাড়িতে গেলেন। নবীর মেয়ের বাড়িতে গিয়ে বললেন, মেয়ে আমার, তুমি আমাকে এত সংবাদ পাঠাচ্ছ কেন, একটু বলো। فرفع إلى رسول الله صلى الله عليه وسلم صبي নবীর মেয়ে তখন সেই বাচ্চাটাকে নবীর কোলে দিলেন। নবী যখন বাচ্চাটাকে কোলে নিলেন, চুম্বন করলেন, চুমু খাইলেন, বুকের সঙ্গে জড়াইলেন। ফাতাতাকাউ ওয়া নাফসুহু তাতাকাউ, নবী যখন শিশু বাচ্চার দিকে তাকায় দেখলেন তার রূহটা যায় হায়াত নামক প্রদীপটা নিভে গেল রে। এই বুঝি প্রদীপ নিভে গেল, আর হয়তো তার জীবনটা প্রাণনাশ হয়ে যাবে, তার জীবনটা আজকেই শেষ হয়ে যাবে। নবী তখন বুকের জঙ্গে জড়াইলেন আর কান্না করলেন। নবীর চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছেন। জারাফাতিল আইনান, নবীর চোখগুলো অশ্রে সিক্ত হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছেন। সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনি ক্রন্দন করছেন, আপনার চোখ দিয়ে আমরা পানি দেখছি, এটা কি? আপনিও কি কাঁদেন? আপনি না বলেছেন কেউ মারা গেলে কাঁদা যাবে না? নবী বলেন, ইন্না হাযিহি রাহমাতুন, এটা হচ্ছে রহমত, তার প্রতি আমার দয়া লেগেছে, এটা তার প্রতি আমার ভালোবাসা। এটা করলে কোনো গুনাহ হবে না, এটা করলে কোনো গুনাহ হবে না, কিন্তু বিলাপ জারি করলে গুনাহ হবে। বুখারী শরীফের হাদিসে আছে, ওই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। নবী যখন কান্না করলেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, কি ব্যাপার? আপনি না আমাদেরকে নসিহত করেছেন আমরা যেন কেউ মারা গেলে আমরা যেন ক্রন্দন না করি। নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদেরকে যে নিষেধ করেছি এটা এই ক্রন্দন না, এইটা হচ্ছে ওই ক্রন্দন যেইভাবে ক্রন্দন করলে মানুষ দেখলেই বুঝে সেটা আসলে তার মায়া না, সেটা হচ্ছে বিলাপ জারি। কথা বলুন ঠিক না বেঠিক? তখন নবী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, আর নবী বলছেন এটা হচ্ছে রহমা, এটা দরদ, এটা দরদ। যেমন আমার আল্লাহ বান্দার প্রতি দরদ, আল্লাহ যেমন বান্দার প্রতি দরদ আছে, বান্দা আরেক বান্দার প্রতিও আমার আল্লাহ দিলের ভিতরে রহম আর দরদ ঢেলে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আমার সন্তানটা নামাজ পড়ে না, আজকে আমি ফজরে উঠি আমার সন্তান উঠে না। আপনার সন্তান কি কেউ যদি একটু রাস্তাঘাটে একটু মায়ের দূর করে বাসায় এসে বিচার দেই, আব্বুজি আমাকে কিছু ছেলেরা আমাকে মারধর করেছে, তখন আপনার বরদাস্ত হবে না। কিন্তু আপনার সামনে আপনার ছেলেটা দাঁড়ায় প্রস্রাব করতেছে,
আপনার সন্তানটা রীতিমতো নামাজ পড়তেছে না, আপনার সন্তানটা প্রতিষ্ঠিত, আপনি মহা খুশি, মাশাআল্লাহ হুজুর দোয়া করেন, আমি অনেক খুশি। কি হয়েছে? আমার 3টা ছেলে, 3টাই নিউ ইয়র্কে থাকে। কত আনন্দ! প্রতি মাসে হুজুর আল্লাহর রহমতে আপনাদের দোয়া, প্রতি মাসে আমি প্রায় 50 লক্ষ টাকা আমার কাছে পাঠাই। সুবহানাল্লাহ দিবেন না? 50 লক্ষ টাকা পাঠাই, এতে মা বাবা সবাই খুশি, টাকা পাঠাচ্ছে। একটাবার জিজ্ঞাসা করেছো বাবা তুমি ওখানে কি কাজ করো, তোমার ব্যবসাটা হালাল কিনা? এই মুমিন, জিজ্ঞাসা করেছো? করো নাই? তোমার দিলটা পাথর হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, পৃথিবীর কিছু মানুষ এমন আছে যাদের দিলটা পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। পাথরও কাঁদে, উস্তরে হান্না কাঁদে, এমনই ভাবে পাথরগুলো কাঁদে, অঝোর দ্বারা বৃষ্টির নেই কাঁদে। কিন্তু তোমার দিলটা এমন শক্ত হয়েছে, দিলের গুনাহ আর চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ সবগুলা একসঙ্গে তোমার নফস আম্মারাকে গ্রাস করে ফেলেছে, তোমার দিলটাকে জখমি করে ফেলেছে, তোমার দিলটাকে বন্দী করে ফেলেছে। আজকে তোমার ভালো কাজ ভালো লাগে না, তোমার শুধু টাকার প্রয়োজন। আদরের সন্তান দুলালকে জিজ্ঞাসা করলে না, সন্তান রে বাবা বিদেশে তুমি কি কাজ করো, ঢাকাতে যে তুমি এত বড় ফ্ল্যাট ক্রয় করেছো, তুমি কিভাবে ক্রয় করেছো? তোমার যে নিউ ইয়র্কে বাড়িটা ক্রয় করেছো, কিভাবে ক্রয় করেছো? আজকে যে দিল্লিতে তোমার একটা বড় ব্যবসা মেনটেন করছো, কিভাবে করেছো? একটা বার তুমি জিজ্ঞাসা করলে না তোমার সন্তানকে হালাল নাকি হারাম পথে উপার্জন করছে? একটা বারও তুমি জিজ্ঞাসা করো না। তুমি শুধু বলে হুজুর আল্লাহর রহমতে ভালো আছি, কিভাবে? আমার ছেলে মাস শেষ হলে সব টাকা আমার নামে পাঠায়া দেই, এজন্য ভালো আছি। জিজ্ঞাসা করছেন আপনার সন্তানকে, বাবা আজকে 5 বেলা নামাজের চাইতে তুমি কয় বেলা ছাড়ছো? জিজ্ঞাসা করছেন? করেন নাই। মেয়ে তুমি নামাজ পড়ছো নি? না পড়েছি কিনা বাবা প্রয়োজন নেই, জিজ্ঞাসা করে না। নবী যখন সেই সন্তানকে কোলে নিলেন, সেই সন্তানটাকে কোলে নিয়ে কাঁদলেন। নবী তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলেন, মেয়ে তুমি কোনো মনে কষ্ট রেখো না, আমার আল্লাহ যে সন্তানগুলো আমাদেরকে আমানত দিয়েছিল, সেই আমানতের খেয়ানত যদি করো রে, কঠিন করকালের ময়দানে আমার আল্লাহ সন্তানের আগে আমাকে জিজ্ঞাসা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করবে না? ওই দিন কিন্তু আপনি সন্তানের যে এত দরদ, আমার সন্তানের যে আমার এত দরদ, আমার সন্তান আমার বিপক্ষে নালিশ দিবে, কসম করে বলছি। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল আবাসায় ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ তোমাকে চিনবে না, একটু নেকের জন্য তোমার কাছে যাইবে, বলবে যে আমি চিনি না, আমি কাউকে চিনি না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি ভুলে যাবেন? নবী বলেন, আমি বলবো নাফসি নাফসি উম্মতি উম্মতি, আমি আমার উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতে থাকবো, আল্লাহ আপনি আমার উম্মতকে জান্নাতবাসী বানায় দেন। সকলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পাওয়া গেছে আমাদের জন্য কাঁদবে, উনি হচ্ছেন দুজাহানের বাদশা, হাবিবে কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা থেকে আমাদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছেন? এই ঘটনা থেকে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার অন্তর কাঁদবে, তোমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, কিন্তু তুমি কোনো বিলাপ করা যাবে না। 1 নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, নবীজির একজন ছেলে ছিল ইব্রাহিম। নবীজির 3 জন ছেলে ছিলেন। কয়জন ছিলেন? 3 জন। কাসেম, তাহের, ইব্রাহিম, 3 জন ছিলেন। আরব দেশের একটা রীতি আর একটা প্রথা ছিল, বাচ্চাদেরকে শুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় পাঠানো হতো যেখানে ভাষা শুদ্ধ। শুদ্ধ ভাষায় কথা বলাও কিন্তু সুন্নাহ। আমরা শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টাও করি না।
আমার বাচ্চাকে শুদ্ধ ভাষা শেখানোরও চেষ্টা করি না। আমাদের একজন উস্তাদ আছে মাদারীনগর মাদ্রাসায়, যখন পড়াশোনা করি, সফিউল্লাহ ফুয়াদ সাহেব হযরত বলছেন, আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, আমি আমার আহলিয়ার সঙ্গে বলছি, শোনো, আমার সন্তান যখন পৃথিবীতে আসবে, তার সামনে আমরা দুইজন একটা অশুদ্ধ কথা বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার সন্তান দেখেন, যারা যে সন্তানগুলো যেভাবে লালিত পালিত হয় সেভাবেই কিন্তু সে চলে। তা আপনার বাচ্চাকে আপনি শিক্ষা দিবেন না? বাচ্চাটাকে সালাম শিক্ষা দিবেন না? বাচ্চাটাকে দোয়া শিক্ষা দিবেন না? বাচ্চাকে বলবেন না, বাবা তুমি দাঁড়ায় প্রস্রাব করছো, কি ব্যাপার, দাঁড়ায় প্রস্রাব করা যাবে নাকি? শিশু বাচ্চা দাঁড়ায় প্রস্রাব করছে, আপনাকে বললেন, ভাই আপনার সন্তান দাঁড়ায় প্রস্রাব করছে। আরে ভাই, ও তুই বুঝে না, ওই বুঝে না, ঠিক আছে, তার উপর প্রভাব পড়ছে, কিন্তু তোমার শৈশবের শিক্ষা তার ভিতরে বীজ বপন করবে, আর তাকে একজন আদর্শ সন্তান রূপে পুরো বিশ্বের দরবারে আল্লামা কাশ্মীরি থানভী মাদানির মতো বানায় দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? লালন করবা তুমি এমন ভাবে, আর বড় হইলে আশা করবা তুমি কাশ্মীরির মতো হবে না। ইব্রাহিম, আল্লাহর নবী, বিশ্ব নবী, আবু সাইফ নামে একজন ব্যক্তি কর্মকার ছিলেন। আবু সাইফ নামে একজন ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন, ওনার বাড়িতে সে থেকে ওখানে সে তার স্ত্রীর দুধ পান করে ওখানে ভাষা শিক্ষার জন্য। আমরা জানি নবীজিকে ভাষা শিক্ষার জন্য হালিমাতুস সাদিয়াকে বলছিলেন, উনি নিয়ে গিয়েছিলেন দুধ পান করার জন্য। এই ঘটনা আমরা সবাই জানি। তো আরব দেশের প্রথা ছিল, একটা রীতি ছিল, রেওয়াজ ছিল। ওই রেওয়াজ অনুযায়ী নবীজি ওনার সন্তান ইব্রাহিমকে পাঠিয়ে দিয়েছেন আবু সাইফের কাছে। ওখানে সে রীতিমতো ভাষা চর্চা করছে এবং ওখানে দুধ পান করে সে লালিত পালিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কপাল কত ভালো, যার ঘরে নবীর সন্তান লালন পালন হচ্ছে। তো হঠাৎ একদিন নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান ভীষণ অসুস্থ। এই কথা শোনার পরে নবীজি তখন দেখতে গেলেন। নবী তখন গিয়ে তাকে ফাতাকাব্বালা ওয়া শাম্মালা, তাকে বুকে জড়ায়া ধরলেন, তাকে আদর করলেন, চুম্বন খেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে আদর করা যায় কিনা? অনেক মা বাবা আছে, ভালো করে বোঝেন বুড়া বাবারা, অনেক মা বাবা আছে সন্তান বড় হইলে আগে যেভাবে শাসন করতো সেভাবে শাসন করে। আশ্চর্য বিষয়, আপনার সন্তান 12 বছরের আগে যে শাসনটা ছিল, 12 বছরের পরে কি একই শাসন মানবে? শাসনের ধরন পাল্টাইতে হবে। তো যে সন্তানটা ছোটবেলায় তাকে যেভাবে লালন করার প্রয়োজন সেভাবে করতে হবে। আবার তার বয়স যখন 12 হলো, 15 হলো, তাকে যেভাবে বললে, বাবা তুমি কাজটা করবা, দেখো রাত্র 12টা বাজে, এখনো তুমি বাড়ির বাহিরে, তোমার মা কিন্তু এখনো ঘুমাই নাই, তুমি সন্তানটাকে বুঝাইবা। সন্তানটাকে আমরা বুঝাবো, বাবা তুমি 12টা বাজে, 11টা বাজে, এখনো রাত, তুমি বাড়ির বাহিরে, এভাবে কাছে না বুঝাইতে হবে। আর যদি আপনি রাগ করেন, এই তুই কি 11টা বাজে, যা, তুই আমার ছেলে না, তোর তেজপুত্র করে দিলাম, যা তোর রাস্তায় তুই যা, এভাবে 2-3 দিন বললে বাচ্চা নষ্ট হয়ে যাবে। শাসনের ধরন পাল্টাইতে হবে। তো নবী যখন চুম্বন খাইলেন, বাস চলে গেলেন, ইব্রাহিমকে সাক্ষাৎ করে চলে গেলেন। কিছুদিন পরে আবার নবীর কাছে সংবাদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম ভীষণ অসুস্থ, সাকরাত অবস্থায় আছে। মৃত্যুর আগে আমাদের সাকরাত আসবে, তখনই আমরা চিনব দুনিয়াটা কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেই দিয়েছেন, আর এটা আমাদের মানতেই হবে। এছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই। কোরআন ছাড়া আমাদের ভিন্ন কোনো মত নাই, কোরআন ছাড়া আমাদের ভিন্ন কোনো পথ নাই। কোরআন আমাদের সাথী, কোরআন আমাদের বাতি, কোরআন আমাদের বুকের আমরা লালন পালন করছি। আমাদের দিলের স্পৃহা কোরআনকে নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে গঠন করতে চাই, কোরআনকে বাস্তবায়িত করতে চাই, রাষ্ট্র কায়েম করতে চাই, রাষ্ট্রনীতি বানাতে চাই, কবরে যেতে চাই, কোরআনকে নিয়ে হাসরের মাঠে যেতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন নাকি? সে অনুপাতে আমল করতে হইব না? সে অনুপাতে আমল করতে হবে না? কোরআন শুদ্ধ করে শিখেন না কেন? কোরআন শুদ্ধভাবে শিখেন না কেন? হুজুর আমি বয়স হয়ে গেছে, বয়স হয়েছে তাতে কি হয়েছে? আপনি শিখেন, চেষ্টা করেন। তো আবার সংবাদ আসলো, সংবাদে বলছেন, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ছেলে ইব্রাহিম, ওনার সন্তান সাকরাত অবস্থায় আছে। নবীর কাছে সংবাদ পৌঁছলেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমের অবস্থা ভালো না, আপনি যদি একটু সাক্ষাৎ করেন। জীবনের ক্লান্তি লগ্ন সে
মৃত্যুর সঙ্গে সে হাবুডুবু খাচ্ছে, যে কোনো মুহূর্তেই তার দিল থেকে, তার দেহ থেকে প্রাণটা বের হয়ে যেতে পারে। জীবন নামক প্রদীপ বুঝে নিভে গেল রে, জীবনটা শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আবু সাইফের ঘরে যদি একবার গিয়ে আপনার সন্তানকে একটু দেখে আসতেন। নবী তখন কাল বিলম্ব না করে বিশ্বনবী ওনার সন্তানকে দেখার জন্য ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর ইব্রাহিমের দিকে তাকাইলেন, তাকায় দেখেন ইব্রাহিম ছটফট করছে, তার দেহ থেকে প্রাণ চলে যাবে। ইব্রাহিমকে কাছে নিলেন, তখন নবীর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছেন। নবীর সঙ্গে তিনজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাধারণ কোন সাহাবী না, আবু জাহেলের মাথা থেকে, তার বুক থেকে মাথাটা যিনি দ্বিখণ্ডিত করেছিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী বলেন কে আছো রে? আজকে আবু জাহেলের মাথাটা আমার কাছে জমা দিয়ে দিবা, আমি কালেবে বদরে তাকে নিক্ষেপ করে দেব। আবু জাহেল, বহুত কিছু করেছো, কষ্ট দিয়েছো, আমার নবীকে তুমি সবচাইতে বেশি কষ্ট দিয়েছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে আবু জাহেলের বুকের উপরে বসলেন। আবু জাহেল কি বলে শুনবেন? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল মাগাজি, ওখানকার হাদিস। এই হাদিসে আসছে আবু জাহেল তখন বলেন যে এর চাইতে আরো কোনো বড় ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তির বুকের উপরে তুই কৃষকের ছেলে বসা সম্ভব হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? ফেরাউনে মরবার সময় বলছেন আল্লাহ ঈমান আনলে মাফ করে দেন, আর আবু জাহেল বলছে মৃত্যুর সময় মুহাম্মদকে বলে দিও আমি আজকেও মুহাম্মদের প্রতি নারাজ। আরে বাবা, চিন্তা করছেন আজকেও উনি কার প্রতি নারাজ? মুহাম্মদের প্রতি নারাজ। যে নবী আধার রাতে বৃষ্টির দিনে আকাশ যখন মেঘাচ্ছন্ন হতো, আকাশ যখন গর্জন করত, তখন আমার নবী আবু জাহেলের বাড়িতে গিয়ে বলতেন চাচা কালিমাটা পড়বেন, চাচা একটু পড়েন না চাচা। আবু জাহেল বলে তুমি আর কতবার আসবে আমার কাছে, তুমি নির্লজ্জ হয়ে গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ওনার ছেলে ইকরিমা ফতে মক্কার সঙ্গে মুসলমান হয়েছিল, মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছেন। ইকরিমা তখন চিন্তা করতেন বালিশের মাঝে মাথাটা দিয়ে আমি কি করলাম, বাবার সঙ্গে মিলে মিলে নবীকে কষ্ট দিলাম, আমার আল্লাহ তার দিলটাকে দেখেছে, আমার আল্লাহ ফতে মক্কার সময় ইকরিমাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইকরিমার কাছে গিয়েছে, আবু জাহেলের কাছে বলছেন, সে আবু জাহেল একেবারে জীবন শেষ, একেবারে শেষ, জাহান্নামে চলে যাবে, আর একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে এই বাজি চলে গেলই রে। তখন আবু জাহেল বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কার বুকে বসেছো? আবু জাহেল, আবুল হিকাম, চার নাম ছিল কি আবুল হিকাম, আবু জাহেলের বুকের উপরে বসছে আর ওই গর্ব করছে তুমি যে সারা জিন্দেগিতে এমন মহৎ কোনো, এমন বড় কোনো ব্যক্তি, এমন কোনো নেতার বুকের উপরে তুমি চড়তে পারো নাই, আজকে তুমি যার বুকে চড়ছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন নবীর সঙ্গে, আরো দুইজন সাহাবী ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী ছিলেন না। উনি ওনার মাকে বলেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হুসনা, মা ও মা, মা গো তুমি যদি 7 বার মৃত্যুবরণ করো আর 7 বার যদি জীবিত হও, আর যদি বলো সাদ রে তুই যে ধর্ম গ্রহণ করেছিস সেই ধর্মটা ছেড়ে দে, তবু আমি ধর্ম ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা জোরে বলো সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের শানে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন, সাধারণ কোন সাদ না রে, সাদ ইবনে আবি ওয়াক্কাস 7 বার যদি তার মা যদি জীবিত হয় আবার মৃত্যু বরণ করে, না খেতে খেতে জীবন যদি শেষ করে ফেলে, তবুও সাদ বলেন আমি এমন ধর্ম, এমন মর্ম, এমন কর্ম আমি গ্রহণ করেছি, এমন নবীকে আমি বুকে ধারণ করেছি যেই নবী আমাকে নিয়ে যাবে জান্নাত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, দয়া করে বলুন না আলহামদুলিল্লাহ, উদার করে বলুন না আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী ছিলেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন নবীর সঙ্গে। তখন ওনারা বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি, আপনার চোখে পানি। এই কথা বলার পরে নবী বললেন, ইন্নাল কালবা তাহজান ওয়া আন্নাল আইনান তাদমাআন। আর আমার কলব আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে, আমার কলবটা একেবারে সানবাদ হয়ে গেছে। আজকে আমার দিলে অশান্তির ঝড় নেমে গেছে, আমার দিল আর বরদাস্ত করতে পারছে না। সেই দিলের সঙ্গে আমার চোখের কানেকশন শুরু হয়ে গেছে, আর আমার সেই চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নেই ঝর্ণার নেই ঝরঝর করে পানিগুলো পড়ছে, দাড়িগুলো বেশে বেশে তার পাঞ্জাবি মুবারক বেশে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবী আপনি এইভাবে ক্রন্দন করছেন, কি ব্যাপার, আপনি এইভাবে ক্রন্দন করছেন? নবী বলেন, এই শোনো, এটাকে কোনো বিলাপ জারি বলে না, এটাকে কোনো বিলাপ জারি বলে না, এটা হচ্ছে কলবের মায়া। আমার আল্লাহ যেমন রুহামা, আমার আল্লাহ যেমন দিলওয়ালা, দিলওয়ালাদেরকে দিল দেয়, দিলওয়ালাদের দিলকে খুলে দেয়, কাশফ করে দেয়, উন্মোচন করে দেয়। আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে আমার ইব্রাহিমের প্রতি মহব্বত ঢেলে দিয়েছেন, সেই জন্যই আমার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি। এই দুই হাদিসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এই দুই হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে মৃত ব্যক্তির জন্য শোকাহত হওয়া যাবে, মৃত ব্যক্তির জন্য দিলে দিলে ব্যতীত হওয়া যাবে, মৃত ব্যক্তির জন্য মায়া অঝোর ধারা বৃষ্টি চোখে যদি ঝর্ণাও হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। আমরা কি শিখলাম এখান থেকে? তিনটা বিষয় শিখলাম। কয়টা বিষয়? সবাই বলেন, কয়টা বুঝি শিখছেন? আমরা কয়টা বুঝি শিখেছি? তিনটা। বলেন, আমরা শোকাহত হতে পারবো। বলেন, আমরা মৃত ব্যক্তির জন্য আমরা শোকাহত হতে পারবো। বলেন, আমরা মৃত ব্যক্তির জন্য শোকাহত হতে পারবো, এক নাম্বার। দুই নাম্বার, মৃত ব্যক্তির জন্য দিল থেকে আমরা দিল পেরেশানি হতে পারবো। তিন নাম্বার, মৃত ব্যক্তির জন্য মায়ার কান্নার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতে পারবে। এই তিনটা বৈধতার প্রমাণ দিয়েছে আমাদেরকে দুই হাদিসে। কথা বলুন ঠিক না ঠিক? তবে অকাল মৃত্যু বলা যাবে না। যদি আপনি অকাল মৃত্যু বলেন, কাল কখন আপনি বলতে পারবেন নাকি? কোন সময় কাল হবে এটা বলতে পারবেন? অকাল মৃত্যু বলা যাবে না। আহা, এই যুবকটা মারা গেছে, এই যুবকের জন্য নিয়ামত আছে। আহা, এই তালিবুল ইলমটা মারা গেছে, তার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে আরশে মুহাল্লায়, এরকম ধাক্কা লাগায় বসে আছে। আমার ছাত্ররা কোথায়? তালিবুল ইলম, আসো, আজকে আমি ইব্রাহিম তোমাদের শিক্ষক হয়ে আমি তোমাদেরকে কোরআনি তালিম দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে, শৈশবে মারা গেছে, ছোট বয়সে মারা গেছে, তারা সকলেই ইব্রাহিম খলিলুল্লাহর ছাত্র হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাদেরকে মুআল্লিম আর টিচার হয়ে, তাদেরকে শিক্ষক হয়ে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাদেরকে বিনা সার্টিফিকেটে জান্নাতের সার্টিফিকেট দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিবে সার্টিফিকেট ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে। আমাদের তো সার্টিফিকেট নাই, আমাদের তো কওমি মাদ্রাসায় পড়ি, আমরা কোনো রকম চলি, 5,000 টাকা বেতন ইমাম সাহেব, তাও আবার মান্যগণ্য কয়েকজন আছে ওনারা বেতন ঠিক মতো দেয় না, 500 টাকা করে চাঁদা পড়ছে, 10 জন দিল, 2 জন দিল না, মেম্বার সাহেব দিতে পারে না, মেম্বার সাহেবের টাকা অনেক শর্ট, অনেক সংকট। আরেকজন আছে একেবারে মাতাব্বর সমাজের গণ্যমান্য ব্যক্তি, উনি যে মুষ্টির চাল দিতে পারে না। এই যে এই সপ্তাহে এরকম করে চাল দিই কিনা আপনাদের এলাকায় জানি না, আমি আমাদের এলাকায় ব্রাহ্মণবাড়িয়াতে আছে, তো চাল দিতে পারে না, বলে যে পারবো না, আমরা অভাবে আছি, অনেক অভাব। 100 টাকা করে ছাতা পড়ছে, 10 জন মিলে 1000 টাকা, 950 টাকা উঠে গেছে। আর 50 টাকা একজন বিখ্যাত ব্যক্তি উনি দিতে পারতেছে না। ওনার একটা ছেলে ফ্রান্সে, একটা ইটালিতে, আর একটা আমেরিকাতে থাকে, তারপরে 50 টাকা বেচারার কাছে ভাঙতি নাই, দিতে পারছে না। কথা বলুন ঠিক না ঠিক? ঠিক বলছি না নাকি? না যাওয়ার সময় আমার ধরবেন আবার, হুজুর মাইর খাইতে হইবে আজকে। মাইর খাইলে আরো ভাইরাল হয়ে যাবে, আরো সমস্যা আরেকদিকে। না আলহামদুলিল্লাহ, এই ফুজুরকান্দি নাই। আমাদের এলাকার কথা বলতেছে আর কি, আমাদের এলাকার গপটা আপনাদের সামনে একটু ঢাললাম। মাশাআল্লাহ, আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ। আমি এখানে আরো 3 বছর আগে একবার মাহফিলে আসছিলাম, জুনায়েদ আলাহি হিসেবে আসছিলাম। জেলে না গেলে এতদিনে আরো কয়েকবার মাহফিল হইতো। এখানে জেলে নিয়ে গেছে আলেম উলামায়ে কেরামদের, জেলে ঢুকায় দেয়। চিন্তা করছেন, আলেম উলামায়ে কেরাম আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে জান্নাতে যাবো। কথা বলুন ঠিক না ঠিক? সব আলেম ঢুকায় নিয়ে দিচ্ছে। মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা হযরত বলেছেন, আরে আলেম উলামায়ে কেরাম জেলখানায় ঢুকাই দিতেছে, কি আশ্চর্য বিষয়! সবাই ঢুকাই দিতেছে। সবাই যে আলিম উলামা জেলখানায় ঢুকে, নামাজ কে পড়াইবো? জানাজা কে দিব?
দাওয়াত না আছে আপনারা খাইয়া নিলেন, আমরা দাওয়াত না খাইলে চলবো। সবাই আবার দাওয়াত খায় না, আমিও দাওয়াতের এতটা পক্ষে না, দাওয়াত না খাইলে চলে। আর দাওয়াত খাওয়ার না জায়েজ না জায়েজ না যেটা বলতেছি না, খান আপনার মন চাইছে খান, আর না খাইলে তো ভালো, না খাইলে তো ভালো। আবার বলবেন আপনারা পরের বেদ খায় কাজ নেই, কে বলছে কাজ নেই? পরের বেদ খাইছেন এই শীতের কোন করে 3:30 বাজে উজু করবেন আপনি ওইটা, তারপরে বুঝলেন পরের বারের খানার কি অবস্থা। যে শীত, এই শীতে বাচ্চারা ফজরের সময়টা একেবারে মনে হয় দেহ থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। কালকে আজকে ঘটনা শোনেন, ক্লাসে যখন 4টা বাজে বাচ্চা ডাক দিছি, ঘুম তুইটা ঝিমাইতেছে। বাড়িতে হইলে মা খুব না আমার ছেলে ডাক দিয়ে না, বাচ্চা ঘুমাই থাকো, বাচ্চারা ডাক দিয়ে না, বাচ্চা ঘুমাই থাকো, এই কষ্ট পাবে। এই কোন শীতে তার নিয়ে যাবেন, তাক ঘরে নামাজ পড়ে নেবেন, ঘরে করতে পারবো, মা সহ বাচ্চা সহ ঘুমাই থাকবো। তো বলতেছিলাম অকাল মৃত্যু বলা যাবে না। অকাল আবার কিসের? আমার আল্লাহ জানে কাল কখন। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তুমি সময়কে আগাইতে পারবে না, সময়কে তুমি পিছাইতে পারবে না। আমার আল্লাহ যদি চায় কোন কুদরতের মহিমা খেল দিয়ে সেই সময়কে যদি রুকাউট বানায় দিতে চাই, সময়কে দাঁড় করিয়ে দিতে চাই, আমার আল্লাহ পারবে। তোমার এই ক্ষমতা নাই, তুমি সময়কে আগায় নিবা পিছাই নিবা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার আল্লাহ একজন নবীর জন্য সূর্যকে দাঁড় করাই দিয়েছেন। হাদিসটা কিছুটা দুর্বল হলো, বুঝার জন্য বলছি। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ আমার নবীকে বলছেন ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কমর। আমার আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন, আপনি খালি আঙ্গুল দ্বারা ইশারা করেন 4টা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সেজন্য নবীজি ক্ষমতা পেয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? অকাল মৃত্যু বলবেন নাকি? অকাল মৃত্যু বলা যাবে না? আমার আল্লাহ জানেন। আল্লাহ ভালো মনে করছেন নিয়ে গেছেন, আল্লাহ ভালো মনে করছেন নিয়ে গেছেন, আল্লাহ ভালো মনে করছেন আপনার সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে এই সন্তান আল্লাহ তাআলা ওয়াবানিনা শুহুদা, এই সন্তান দিয়েছেন আমাদেরকে। এই সন্তানগুলো আমার কাছে আপনার কাছে গচ্ছিত আমানত। কি করছেন আপনি? দাঁড়ায় প্রস্রাব করছে, কিছু বলছেন না কেন? কেন বলছেন না? তার হারাম বক্ষণ করছেন কেন? কেন আপনি আপনার এই দেহের ভিতরে, আপনার এই রোগের ভিতরে রক্তগুলোকে হারাম করছেন? কেন বলছেন না? আলেম ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন। আমরা মানুষ, আমাদের অনেক দোষ আছে। আমাদের গুনার খবর যদি আপনারা জানতেন, এই স্টেজে আমাদেরকে জুতা পিটা করতেন। আমাদের অন্যায়ের অভাব নাই, আমাদের গুনার অভাব নাই। এই হাতের দিকে তাকায় দেখেন কত গুনাহ, এই চোখের দিকে তাকায় দেখেন কত গুনাহ। দিলকে একবার প্রশ্ন করেন, এই দিল বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কতগুলা গুনাহ করেছো? দিলে বলবে আনলিমিটেড, গায়রা হুদুদ, তার কোনো সীমানা নাই। অসীম গুনাহ করেছি। এখন যদি আমার আল্লাহ রহমতের একটু পানি ধারা যদি আমাদের এই দিলটাকে একটু স্বচ্ছ করে দেয়, এছাড়া আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো ইবাদত নাই, আমাদের কোনো কিছু নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা 3টা শিক্ষা পেয়েছি। আমি আবার তাকরার করছি আপনাদের সামনে, 3টা শিক্ষা পেয়েছি। 3টা শিক্ষা, আমরা শোকাহত হতে পারবো, আমাদের অস্ত্র চোখ দিয়ে পানি পড়তে পারবে, আর আমাদের দিল ব্যতীত হতে পারবে, এছাড়া অন্য কিছুই করা যাবে না। এই 2 হাদিসের সমাধান আরেকটা হাদিস বুখারী শরীফের 1304 নম্বর হাদিসের মাধ্যমে সলিউশন বের করবে ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1304 নম্বর হাদিস আমাদের কি শিক্ষা দিয়েছেন একটু কান খুলে শুনবেন, একটু দিলের কানে শুনবেন। বুখারী শরীফে সেই হাদিস আমাদেরকে বলেছেন, ইশতাকা সাদ ইবনে মুআজ শাকাওয়াতান। সাদ ইবনে মুআজ উনি একেবারে সাকরাত অবস্থায় ছিলেন। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদ একেবারে তার জীবন একেবারে ক্লান্তি লগ্নে শেষ মুহূর্তে, আপনি একটু তাকে সাক্ষাৎ করার জন্য, একটু ইয়াউদু, একটু তিমারদারি করার জন্য, তাকে একটু দেখার জন্য, রোগীকে দেখতে যাওয়া সুন্নাহ, আপনি একটু রোগীকে দেখার জন্য যাইতেন। নবী তখন বললেন, তাই নাকি? নবী তখন দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আপনি আমার সাদকে দেখে যান। তখন সাদ ছটফট করছিলেন। ফাওয়াজাদা, নবী গিয়ে পেলেন গাশাহু, তাকে ঢেকে রেখেছেন। তখন নবী বললেন, কি ব্যাপার, তাকে ঢেকে রেখেছো? সে কি ইনকাজা, শেষ নাকি তার সীমানা, তার মুদ্দত শেষ নাকি, তার সময় শেষ হয়ে গেছে নাকি? তখন মহিলারা, পুরুষরা যারা ছিলেন বলছেন, লা
না না এখনো শেষ হয় নাই, চাদর দ্বারা ঢেকে আছে, এই বুঝি শেষ হয়ে যাবে। তখন নবীজি দেখলেন কিছু মহিলারা না, তখন নবী ক্রন্দন করলেন। নবী ক্রন্দন করার পরে নবী ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকাআন শাদীদা, নবী জুড়ে ক্রন্দন করলেন, চোখ দিয়ে পানি আসলেন। ফারাল কওম, তখন এই আশপাশের সমস্ত লোকেরা দেখলেন নবী এত জুড়ে ক্রন্দন করছে, নবীর একেবারে দিলটা ছানবান হয়ে গেছে। নবী তখন এই নবীর ক্রন্দন দেখে তখন সমস্ত আশপাশের লোকেরা বুকাআন শাদীদান, তারাও ক্রন্দন করলেন। ক্রন্দন করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জুড়ে ক্রন্দন করেছেন। নবী বলছেন, ক্রন্দন আমি করেছি, কিন্তু দেখো আশপাশের কিছু মহিলারা, তারা ওই যে বলছিলাম, তারা গীত গাইতেছে। গীত, তারা কি গাইতেছে? গীত গাচ্ছে, গীত। ওই যে কবিতা আবৃত্তি করছে। আল্লাহ, আপনি আমার ছেলেটা কি দেখলেন? আজরাইল কি কারো ঘর চেনার জন্য কোনো লোকেশন লাগবে নাকি? আচ্ছা, এই পর্যন্ত শুনছেন আজরাইল আসছে মাদুদি বাস স্ট্যান্ড থেকে, বলছেন রিক্সাওয়ালার ভাই ফজুর কান্দি ছিলেন, ওখানে আমি একজনের জান কবজা করতে যাবো, এমন এমন শুনছেন? ওখানে মাহফিল চলছে, ওখানে গিয়ে কয়েকটা কবজা করে ফেলবো, এমন শুনছেন? আজরাইলে কোনো লোকেশন লাগবে নাকি? আজরাইলে কোনো লোকেশন লাগবে না, আজরাইলে কোনো লোকেশনের প্রয়োজন নেই। তখন মহিলার এমনভাবে ক্রন্দন করছে, এই ক্রন্দন দেখে নবী নিষেধ করেছেন, এই শোনো, এইভাবে ক্রন্দন করা যাবে না, এইভাবে বিলাপ জারি করা যাবে না, এইভাবে ক্রন্দন করা যাবে না, এটা আমার নবী নিষেধ করেছেন। সুতরাং 3 শিক্ষা আমরা মানব, 1 শিক্ষা আমরা ছাড়বো। কথা বলুন ঠিক না বেঠিক? 3টা শিক্ষা আমাদের বুকের ভেতরে আমরা লালন করব, একটাকে আমরা বাতিল করব, সেটা হচ্ছে বিলাপ জারি করা। এই বিলাপ জারি করা যাবে না, কখনো আমরা বিলাপ জারি করব না। এই 2 হাদিস আর 3 হাদিস আমাদের এই শিক্ষাই দিয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সে আয়াত, সে হাদিস আর 3টা হাদিসের মোটামুটি আলফাজ, শব্দগুলো কিছু আপনাদের সামনে বলছি, কিছু ছুটে গেছে, কিছু শব্দ ঘটনাটা উল্লেখ করেছি। তো এই ঘটনাগুলো আয়াত আর হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শোনো, পৃথিবীর সময় যখন ফুরিয়ে যাবে আমরা চলেই যাব, আর যখন সময় থাকবে আমাদেরকে পৃথিবী থেকে কেউ নিতে পারবে না। কোশ্চিন কালেও সম্ভব হয় নাই, আদৌ সম্ভব হয় নাই, ভবিষ্যৎ পর্যন্ত সম্ভব হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? সেজন্য আমরা কোরআন সুন্নাহর আলোকে, কোরআন হাদিসের আলোকে কিছু কথা যদি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, আপনাদের দরবারে কিছু একবারে রেফারেন্স সহ বিশুদ্ধ কিছু কথা যদি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারে, এই কথাগুলোর উপর যদি আমরা সবার আগে আমল করতে পারি, তাহলে এত মাহফিলের প্রয়োজন ছিল না, এত মাহফিলের দরকার হয় নাকি? আল্লাহ, যদি এমন হইতো হুজুর মাহফিল করতে হইলে আগে আপনি 5-10 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে দিব, তাহলে আর বক্তা পাইলেন না আপনারা। কথা বলেন ঠিক না বেঠিক? এমন যদি হইতো, হুজুর আপনি মাহফিল করবেন, আমাদের মাহফিলের ফ্যান্ডেলের টাকা, তারপরে যা যা হয়েছে, যা খরচ হয়েছে সবগুলো আপনি দিবেন, তাহলে আর বক্তা পাইলেন না। 5 লক্ষ টাকা অ্যাডভান্স, ব্যবসার মতো আর কি, 5 লক্ষ টাকা অ্যাডভান্স দিল, দিয়ে বক্তাগিরি শুরু করলো, এক সিজনে 5 লক্ষ টাকা হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? এই যুবক বল ঠিক না বেঠিক? এটা কোন কোরআনে খেদমত হইল? আবার কিছু টাকা কম দিল, বক্তা সাহেব বলবেন কি ব্যাপার, গাড়ি ভাড়া হয়েছে না আমার? আশ্চর্য। তো যাই হোক, আমি ছোট মানুষ, 2টা বড় কথা বলে ফেলছি, মাফ চাই, আপনারা মাফ করবেন। তো বলতে চাই, আমল নিয়ে গুটি কয়েকটা কথা বললো, আমল যদি করতে পারি সবার আগে আমি করতে হবে। আমি করলাম না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমি কিছুই করলাম না, আর এসে এখানে বাস ছাইরা দিলাম, এই সেই বললাম, বাস বক্তা রে কণ্ঠ অনেক সুন্দর, আর বক্তৃতা জ্বালায় ফেলছে, মানুষ একেবারে ছুঁই হয়ে গেছে, ফ্যান্ডেলে জায়গা দেওয়া যায় না, কালেকশন উঠছে, আখের চান্দা বাসার কালেকশন হয়েছে, কয়া লাগবো 3 লাখ 5 লাখ 7 লাখ। সর্বশেষে কি হয়েছে? কিছু হয়েছে না। আমি আমার পকেট গরমে ঘরে, আর আপনার পকেট হালকা করে ঠান্ডা হয়ে বাড়িতে। এই হলো আমাদের অবস্থা। তো আমি বলতে চাই, মাহফিল কমিটিকে বলতে চাই, কিছু কথা আমরা আমল করব, আমরা যেন আমল করতে পারি, আমরা আলেমরা যেন আমল করতে পারি, যুবক ভাইরা যেন আমল করতে পারে, মুরব্বীরা, বুড়া বাবারা যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্ভেজালভাবে কিছু কথা শোনার, বলার এবং কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুক। আর এই মজলিসে কিছু কথা বলেছি, ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাদের এই ভুলকে হেফাজত করুক, আর সঠিক কথাগুলো যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি, সঠিক পন্থায় যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।